হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখানেই আছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পূজা, তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। আবার একটি নতুন ঝামেলা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। মানার খাবার তৈরি থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। সো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে কিন্তু আমি সুজি বলো আর ওটস বলো, এই জাতীয় খাবারগুলো আমি কিন্তু একেবারে সব ভেজে নিয়ে তারপর যে কোনো একটা জারে রেখে দিই। কেননা খাবার যখন তৈরি করব তখন কিন্তু ভাজতেও লাগবে না, আর খুব তাড়াতাড়ি খাবারটা তৈরি করতে পারবো। তো সেই কারণেই সব কিছু আমি ভেজে নিয়ে তারপর রাখি। আর এই ওটসটা অনেকটাই এনেছিল এবারে, তো সেই জন্যই 3বার করে ভাজতে হয়েছে। কেননা আমি না মানার ছোট কড়াইটা নিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য যেহেতু কড়াটা ছোট সেই কারণেই। আর এখানে দেখো মানা বায়না করছিল, ওর পাপা জল করে গেছিলো, তো সেই জন্য ওর পাপার সাথে একটু দেখা করাতে নিয়ে গেলাম। আর সকালের ভিউটা না ভীষণ সুন্দর লাগছিল। সকালের মানে সবে সবে রৌদ্রটা উঠেছিল, এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর এখানে চলে এসেছিলাম মানার জন্য একটু ফল কাটতে। তো এখানে আজকে একটু ন্যাশপাতি দেবো মানাকে। আপেল আজকে ঘরে নেই, তো সেই জন্য ও না ন্যাশপাতিটা খেতে ভালোবাসে। ন্যাশপাতি যদিও একটু শক্ত, একটু দানা দানা টাইপের থাকে, বাট তবুও না এই জিনিসটা খেতেও বেশ ভালোবাসছে এখন দেখতে পাচ্ছি। আর কি বলো তো, মানা যেহেতু বড় হচ্ছে, তো সেই জন্য না সব কিছু মানাকে এখন থেকেই দেওয়ার চেষ্টা করি। সব ধরনের ফল, তারপর সবজি, তবে যে কোনো রকম খাবার আর কি। আমার ঈশান ফলের মধ্যে এখন কলাটা আর এই নাশপাতিটা খেতে বেশ ভালোবাসছে। ফল কাটার সাথে সাথে আমি কিন্তু মানার তরকারির যে সবজিগুলো সেগুলো কেটে নিচ্ছি। এখানে গাজর দেবো, রাঙা আলু দেবো, আর দেবো আলু। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, হ্যালো গাইস। নাক চুলকাচ্ছে? পাপা এখন নাশপাতি খাচ্ছে। কি খাচ্ছ? নাশপাতি। পাতি। দাদা ভাইয়ের সাথে কাদায় খেলা করছিলে? কাদায় খেলছিলে? তো হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এখন প্রায় 10টা 10 হয়ে গেছে। আর মানাকে এখন খাওয়াচ্ছি, ওকে একটু নাশপাতি দিচ্ছি আর কলা দেবো। আর ও দাদা ভাইয়ের সাথে খেলা করছিল কাদাতে। আমি মানাদের তরকারি করার জন্য আনাজ কেটে রেখে এসেছি, তো মানাকে খাইয়ে এখন তারপর গিয়ে করবো। তুমি হাত দিও না, তোমার হাতে নোংরা। তুমি হাতে দিও না বাবা, তোমার হাতে। হ্যাঁ, বারণ করছি তো, বারণ করছি তো। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দেই, আমি দেই, আমি দেই, আমি দেই। আচ্ছা, তো চলো হাত ধুয়ে নেবে, চলো। মানাকে আমি ছোটোবেলা থেকে কিন্তু এই অভ্যেসটা করিয়েছি যে কোনো কিছু খাওয়ার আগে হাত ধুতে হবে ভালো করে, তবেই সেই জিনিসটাতে হাত ধুবে। বাট কি বলো তো, মাঝে মাঝে না একটু দুষ্টু করে, বায়না করে। আসলে বাচ্চা তো মানে অতটাও বোঝে না যে হাতে নোংরা থাকলে কি হতে পারে। এখন একটু দুষ্টু করছে, বাট তোমাদের সাথে শেয়ার করব, মাঝে মাঝে কিন্তু নিজে থেকেই আমার কাছে আসে, মানে হাত ধোয়ার জন্য কোনো কিছু খাওয়ার আগে। পাপা কলার ডিম সিদ্ধ খেতে ভালোবাসে, তাই না শোনা? ওটা নাশপাতি দিচ্ছি পরে, দাঁড়াও, এটাকে খেয়ে নাও পেট ভরে, কলাটা খেয়ে নাও। দাঁড়াও, আমি দিই, আমি দিই, আমি দিই, নাহলে দানা চলে যাবে পেটে পাপা। হ্যাঁ, ব্যানানা, কলা, তাই? কই দেখি, উঁচু করো দেখি। ওরে বাবা, দানা নেই তো? দানা থাকলে ফেলে দেবে, ঠিক আছে? পড়ে যাবে, উঠো না, পড়ে যাবে, বসে বসে খাও। ঈশান ঘুম থেকে উঠে গেছে, আর উঠে দেখতে পাচ্ছ আবার কলা খাওয়া আরম্ভ করে দিয়েছে। মানে ও দেখতে পেয়েছে, ব্যাস ওকে দিতেই হবে। তো যাই হোক, ওকে না দিলে তো শুনবে না, আবার ওকে দিতে হলো। তো ও কলাটা খেলো। তারপর এটা কিন্তু একটা অন্য দিনের, এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ তোমরা এখন, এটা অন্য দিনের ছিল। তো দেখতে পাচ্ছ এই যে হলদে কালার জামাটা কিন্তু ও সেদিনও পরেছিল। তোমরা ভেবো না যেন আমি একই দিনে একই জামা ওকে পরিয়ে রেখেছি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু মানা কোনো কিছু খেলে না আমাকে দিয়ে খায়। তো এই অভ্যেসটাও কিন্তু খুব ভালো একটা অভ্যেস, যেটা মানার মধ্যে তৈরি হয়েছে ধীরে ধীরে। মানার বয়স এই 2+ চলছে, তো এখন থেকে কিন্তু মানাকে অনেক কিছুই
কিছুই আমি শেখানোর চেষ্টা করি। তো অনেক কিছু শিখেও গেছে। এই শেখানোর কথাটা আমি পুঁথিগত বিদ্যার কথা বলছি না, মানে বই পড়ার কথা বলছি না। এখানে আমি বলছি যে ম্যানার্সগুলো, যে কার সাথে কোনটা কেমন ব্যবহার করতে হয় বড়দের সাথে, তো সেগুলোই আর কি। এখন থেকে যদি শেখানো হয় না বাচ্চার ব্যবহার আচরণ, মানে মানুষের মন কাড়বে আর কি, এমনটাই আমি চাইছি। তো যাই হোক, জানি না কতদূর কতটা পারবো না পারবো, বাট চেষ্টায় আছি। চেষ্টা করতে কি দোষ বলো, তাই না? একটা সন্তান কিন্তু বাবা মার থেকেই প্রথম শিক্ষাটা নেয় এবং তাদের আচরণ ব্যবহার কিন্তু তার মনে অনেকটাই প্রভাব ফেলে। দুটো বেলুন দিয়েছি, হবে না, এখানে প্যাকেট ধরে বসেছে বেলুনের। তুমি সব নেবে পাপা? তুমি তো ঘেমে যাচ্ছ, একটু জামাটা খোলো। এসো নাই, জামাটা খোল, ঘেমে যাচ্ছে। এ বেলুন, এই দেখো না, জামাটা খোলো, ঘেমে যাচ্ছ তুমি। তাও জামা খুলবে না। কার বাইকের আওয়াজ হচ্ছে রে? কে আসছে? পাপার বুলেটের আওয়াজ হচ্ছে? পাপার বুলেটের আওয়াজ হচ্ছে? পাপা বাড়ি আসছে? হ্যাঁ, দাদু। রেখে দাও। ও মা, মা, এ মা, রেখে দে। সব বার করতে নেই, সব নষ্ট করো না একদিনে, আবার অন্য দিন দেবো। রেখে দাও সোনা। এ সোনা, সোনাই, এই সোনাই, কি রে? এই যে, তুমি বই পড়বে না আজকে? হ্যাঁ, কখন পড়বে? কখন পড়বে? এখন? এখন কি পড়বে বইতে, কি পড়বে একটু বলো। আর এ পড়বে না? এ বি? এ বি এ বি, তারপর কি? এ বি, তারপর কি করছে? সব বেলুনগুলো একসাথে বের করছে। আবার জড়িতে দিয়ে রাখো, জড়িতে রেখে দাও। এত বেলুন সব বের করেছিস? এত বেলুন একসাথে ফোলায় না, এত বেলুন একসাথে ফোলায় না। আবার হাসে বাবু। নাও, প্যাকেটের মধ্যে পুরে রেখে দাও। হ্যাঁ, প্যাকেট, প্যাকেট ওর মধ্যে রেখে দাও, যাও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলায় আমি আর আমার সোনাই কীভাবে সময়টা কাটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করে, মানে বিছানার উপরে আমি আর ও, মানে ওর সাথে আমিও খেলা করি, আমিও ওর সাথে সাথে দুষ্টুমি করি আর কি, না হলে ওর সাথে খেলা যায় না। বলে না, বাচ্চাদের সাথে খেলতে হলে কিংবা তাদের মন রাখতে গেলে কিন্তু তাদের মতোই বাচ্চার মতো বিহেভ করতে হয়, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুব শিগগিরই। তো তোমরা ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দিও। চলো সবাইকে এখনকার মতো টাটা, গুড নাইট।